এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবিও করেছেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছেন বলে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার 19 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হল আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন এবং আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এ সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। গত 15 বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দুস সোবহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজিরের বিরুদ্ধে বাদী হয়ে দুদকে মামলা করেছি। সংসদেও আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। তাছাড়া আমি কর কমিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি। সালাম মুর্শেদির বাড়ি নিয়ে আমি মামলা করেছি। আমি ফুটবলের কাজী সালাউদ্দিনের দুর্নীতির বিষয়ে কথা বলেছি। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি মামলা করেছি, তার 8 বছরের সাজাও হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার জীবনেও হুমকি এসেছে। ছাত্র জনতার দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ, আমি সবসময় চেষ্টা করে যাব এই যুদ্ধে শরিক থাকার। এইসব বিষয় নিয়ে তিনি তার ভিডিও বার্তায় বলেছেন।